শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। রসের হাড়ি অনুষ্ঠানের আজকের লাইভে আমি আপনাদের সাথে আছি মেঘলা। সে বিকেল থেকে, তবে যন্ত্রের যন্ত্রণা আর মাঝে মধ্যে না কিছুক্ষণের বিশ্রাম, এই নিয়েই কিন্তু আমাদের জীবন। কারণ হচ্ছে আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভ্রাটটা ছিল, সেই বিভ্রাটে পড়ে আপনার কি অবস্থা সেটা লিখুন, আর পাশাপাশি লিখুন রেগে গেলেন তো হেরে গেলেন, তাহলে জিতলেন কোথায়, কার কাছে, কিসে। কারণ আজ রাতে হচ্ছে যেটার আমরা এতদিনের অপেক্ষা করছি, যে বিশ্বকাপ খেলার শেষটা কবে শুরু তো হয়ে গেছে। নানা ধরনের ঘটনা, নাটকীয়তা, বিতর্ক, সাথে মানে অনেক কিছু নিয়েই এই যে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপের যে খেলাটা, বড় আসরটা হচ্ছে সেখানে। তো এই কথার প্রেক্ষিতে আপনার কথাগুলো লিখে পাঠান, আমি আছি। বেশ কিছুটা সময় থাকবো, তবে ঘড়িতে 6টা বেজে 13 মিনিট হয়ে গেছে, দেখা যাক কতটা সময় থাকা যায়। চলে আসুন চট করে। যদি রাস্তায় যানজট থাকে তো দ্রুত পাত না হয়ে একটু সময় নিন হাতে। এছাড়াও আপনার যদি কাজটি শেষ হয়ে থাকে, বাড়ির জন্য প্রস্তুতি নিন, কারণ প্রিয়জন আপনার অপেক্ষায় যানবাহনে থাকলে অবশ্যই ধীরে পরিচালনা করুন। একই সাথে যদি এই মুহূর্তে আপনার কাজটি শুরু হয়, কিছুক্ষণ একটা মানে নিজেকে একটু শান্ত করে নিয়ে শুরু করুন, দেখবেন সব কিছুই ঠিক হবে। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন যিনি, আমরা তার কমেন্টটি পড়ব। যে মারুফ আলী বলেছেন যে রেগে গেলেন তো হেরে গেলেন, এ কথার ভিত্তি নাই। বর্তমান সময়ে যে কথা চলে না, বর্তমান সময়ে রেগে গেলেন তো জিতে গেলেন। নাম্বার 1 হলো সত্যের যেমন মৃত্যু নাই, তেমনি ভালো কিছুর জন্য যদি রেগে যান তবে 100% আপনি জিতবেন, এটাই বাস্তব। হ্যাঁ, কিন্তু তারপরেও মানুষ কথায় বলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ আলাদা, জেদ আলাদা। রাগ যদি আপনি করেন তাহলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, যার উপর রাগ হয়েছে সে রাগ ভাঙায় না। অনেক ধরনের চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু জেদ যদি করেন, হ্যাঁ আমি আমার লক্ষ্যে পৌঁছাতে আমি এই কাজটা করব, আমি সব থেকে সর্বোচ্চ এফোর্টটা আমি এই কাজটাতে লাগাবো যাতে আমি সফল হতে পারি। তো জিতে গেলেন কোথায়? দেখুন, আপনি যে কারণে রাগ করেছেন সেটা যদি বজায় রাখেন তাহলে তো আপনি অবশ্যই হেরে গেলেন। কিন্তু আপনার উপর যিনি এই রাগটা করেছেন, আপনি যদি তাকে সেই রাগ ভাঙাতে সাহায্য করেন, দেখবেন আপনি জিতে গেলেন। নিজের প্রতি নিজের যদি রাগ বা অভিমান বা অনুযোগ থেকে থাকে, সেটা যদি আপনি প্রশমন করার জন্য কাজ করেন, দেখবেন আপনি জিতে গেলেন। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু ছাড় দিতে হয়, আবার কিছু ধরে রাখতে হয়, কিন্তু আমরা ছাড় খুব কমই দিই। একবার ছাড় দিয়ে দেখুন, সে জায়গায় আপনি জিতে যাবেন। আমরা শুধু হেরে যাব এই ভয়টাই পাই, কিন্তু মাঝে মধ্যে দেখুন না, হেরে গিয়েও কিন্তু আপনি জিতে যাবেন। মারুফ আলী বলছেন শুভ বিকেল, সন্ধ্যার কিছুক্ষণ আগে বিকেলের পরে রেডিও মোহনন্দার ফেসবুক লাইভে নয়না দিদির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনি কি রাগ করলেন দিদি? কখনোই না, কারণ আমি যদি রাগ করি তাহলে তো এই যে চটিটি গলিয়ে পাই নিপাট নেদি ধাই চলে এলাম আমি, এরকম একটা গান আছে, ওই গানটার কথা মনে পড়ছে আপনার কথা শুনে। আর ধরেন যদি রাগ করলাম তাহলে এলাম কেন, যদি এসে রাগ করেছি তাহলে একটু রাগটা না হয় ভাঙাবেন। প্রিয় মানুষেরই তো আমরা রাগ ভাঙাই, তাই না? লিখুন অন্যান্য বন্ধুদের, নতুন পুরাতন সকল বন্ধুকে কিন্তু স্বাগত জানাচ্ছি। আপনাদের ওই এলাকায় কি বৃষ্টি হয়েছে আজ? বৃষ্টিটা হলে কেমন হয়েছে, বৃষ্টি হবার পরের অনুভূতি? আচ্ছা, ধরেন যদি এমন হতো যে আজ রাতে তো খেলা আছে, একটাই বিশ্বকাপের ফাইনাল খেলা, যদি এমন হতো যে যানবাহন চলছে না, বা যানবাহনে চললে আপনি সেই খেলাটা দেখতে পাবেন, খুব কাছেই হচ্ছে, 1 ঘন্টা বা 2 ঘন্টার পথ, আপনি কি খেলা দেখতে যেতেন? আর তুমুল বৃষ্টি হচ্ছে সাথে, আপনি সেই খেলার ওই জায়গাটা থেকে আপনি 2 ঘন্টা দূরে আছেন, খুব বৃষ্টি হচ্ছে, আপনার যেতে হবে, খেলাটা দেখতে হবে। আচ্ছা, এরকম হলে কেমন হতো? যদিও সেটা সেই 7 সমুদ্র 13 নদী পারে যারা আছেন, যারা খেলা দেখছেন, তারাই সেটা বলতে পারবেন, কিন্তু আমরাও কম দেখছি না। কারেন্ট না থাকাটাও কিন্তু আমাদের কোনো বাধা দিচ্ছে না, আবার বিপরীত আবহাওয়া আমাদের বাধা দিচ্ছে না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার। আর হ্যাঁ, ফেসবুকের যে বিভ্রাট দেখা দিয়েছিল, ডেস্কটপে অন হচ্ছিল না, যারা এই ধরনের কাজগুলোর সাথে জড়িত, ডেস্কটপ, তাদের সাথে নিশ্চয়ই একটু বিভ্রান্তিতে ছিলেন, কারণ মোবাইল ফোনে ফেসবুকটা চলছিল। আমি ঠিকঠাক পোস্টটাও দিতে পারি নাই, অনেক কষ্টে পোস্টটা দেওয়া হয়েছে মোবাইল থেকে গিয়ে। তো লিখুন রেগে গেলেন তো হেরে গেলেন, আচ্ছা জিতলেন কোথায়? অবশ্যই ফুটবল খেলায় যারা একটু বেশি ভালো খেলে তারাই জিতে যায়, আবার কম ভালো খেললেও নাকি মাঝে মধ্যে জেতা যায়। অনেক ধরনের বিতর্কই হচ্ছে, আপনি বিতর্ক করে হেরে গেছেন, এটাও কিন্তু হতে পারে। আপনি হারলেন কিসে আর জিতলেন কিসে? লিখুন আছি এপাশে, না
অল্প একটু সময় আমি বিদায় নেওয়ার পরে যে গানটি বাজবে লাইভ থেকে যাওয়ার পর, সেটির একটি হচ্ছে ডাকাতিয়াবাসী, আর দ্বিতীয় গানটি থাকছে আমের আচার। হ্যাঁ, যদিও গানটি একটু কাঠখোট্টা টাইপ, কিন্তু ভালো লাগবে। মারুফ আলী বলছেন যে আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের রাগ আছে, রেগে গেলেন তো জিতে গেলেন, রাগটা হবে সত্য। সেটি বলেছেন দিদি চাকরি করছে, আমিও চাকরি করতে পারি, পড়াশোনা করছি, এক রোল পায়ে রাগটা হতে পারে, তবেই জিতবে বাংলাদেশ, জিতবে আমরা, জিতবে সারা দুনিয়ার মানুষ অবশ্যই। কারণ দেখুন, আমি যখন ভাববো তখন কিন্তু তেমন কিছু হবে না। যখন আমরা সবাই ভাববো যে হ্যাঁ আমরা এই কাজটা করতে পারি নিজ নিজ জায়গা থেকে, যে কোনো একটা ভালো কাজ হতে পারে, যে কোনো কাজের সূচনা হতে পারে, এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের জন্য কাজ করতে পারে, আমার পাশের প্রতিবেশীর জন্য আমি কাজ করতে পারি, দেখবেন এতেই আগাবে। ফাতেমা বলছেন কি খবর টুনটুনি টিয়া পাখিটা, কেমন আছো তুমি মেঘু আপু? আমি তো ভালো আছি, কিন্তু কী ব্যাপার আপনারা সবাই আসছেন না, আবার হারিয়ে যাচ্ছেন মাঝে মধ্যে টুকুস টাকুস করে, কেমন লাগছে না? আসুন না সকলে, একটু গল্প হোক, চম্পেশ গল্প। আচ্ছা, আপনি কি রাগ করেছেন? আপনারা কি রাগ করেছেন? যদি করে থাকেন তাহলে ভাঙিয়ে ফেলুন, কারণ আমি একটু পর চলে যাব, তখন কিন্তু আর রাগ ভাঙানো যাবে না, আর আমি রাগ করলে সেটা দেখতেও পাবেন না, তাই না? লিখুন আপনার কথাগুলো। রসের হাড়ি আয়োজনে আছি এপাশে বেশ কিছুটা সময়, তবে অল্প সময়, বিদায় নেওয়ার সময়টা কেন জানি টুকটুক করে চলে আসছে। তবে যাওয়ার আগে বলি, আচ্ছা নাজমুল সালেহিন বলছেন আর্জেন্টিনা, আচ্ছা কিন্তু আচ্ছা, তবে যাই হোক না কেন, আমরা যেটা বলি না কেন, এই ট্যাগগুলো কিন্তু আমরা যারা দর্শক আছি তারাই দিয়েছি। তো সেই ক্ষেত্রে যে দলই জিতুক না কেন, জিতটা যেমন উদযাপন করতে হবে, হার বা প্রতিপক্ষ যারা হেরে যাচ্ছে তাদেরকে কিন্তু সমর্থন যোগাতে হবে। শুধু এটা বিশ্বকাপ ফুটবল বলে না, আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এই চড়াই উতরাই সময়টা আসে, কখনো পরীক্ষা হয়ে, কখনো অসুস্থতা হয়ে, কখনো কোনো একটা স্টেপ যেটা আপনার জীবনের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো সেই সময় কিছুটা ছাড় দিতে হবে, আপনাকে একা থাকতে হতে পারে, আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে। তো সেগুলোর জন্য অবশ্যই আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে, নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণশীল রাখতে হবে। ঠিক আছে, লিখুন অবশ্যই। মিথুন কুমার বলছেন মানুষ কেন লাগে জানতে চাইছি, মানুষ কেন লাগে, একটু প্রশ্নটা একটু কেমন লাগছে, মানুষ কেন রাগে হয়তো বা হবে, বা আপনি যদি আরেকটু বিস্তারিত লিখতেন। আচ্ছা, প্রস্তুতি কেমন চলছে সেটাও কিন্তু জানতে চাই। ঠিক আছে, মিঠুন কুমারের কমেন্টে যদিও হারিয়ে গেল, আমার মনে হয় আপনি ফিরতেই বারে এই কমেন্টটা করবেন, প্রস্তুতি কেমন চলছে সেটাও কিন্তু জানাবেন, কারণ আপনার অপেক্ষায় সে এখন বসে হয়তো সাজুগুজু করছে। লিখুন আপনাদের কথাগুলো। আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সময় আসবে যাবে, অনেক কথা থেকে যাবে, অনেক কথা বলা হবে, কিন্তু যে কথাগুলো বলা হবে না সেগুলো কিন্তু খাতার পাতায় লিখে রাখুন, নাহলে আজই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়ে ফেলুন যেটা আপনাকে মনে করিয়ে দেবে। হ্যাঁ মিঠুন কুমার, আপনি যেটা লিখেছেন যে মানুষ কেন রাগে জানতে চাইছি, বিভিন্ন কারণে রাগে, যেমন আপনি এই মুহূর্তে রাখতে পারেন। ফাতেমা আক্তার বলছেন আপু আমি তোমার উপর কি রাগ করতে পারি মেঘু আপু, তুমি তো আসো অল্প সময়ের জন্য, তোমাকে রাগ দেখার কি আছে? ও মা, এটা তো রাগে ভরপুর হয়ে আছে। আচ্ছা রাগ করেন না, আমি আজকে তাড়াতাড়ি আসতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে বললাম না সামাজিক যোগাযোগ মাধ্যম আর আপনাদের সাথে আর আমাদের সাথে নাকি একটু খুনসুটি হচ্ছিল, তাই। তবে আগামী দিন অনেক বেশি সময়ের জন্য আসবো, কথা দিচ্ছি। মিঠুন কুমার বলছেন যে আয়োজন চলছে জমজমাট, তাই না? আচ্ছা, কতগুলো মিষ্টি খেয়েছেন এখন পর্যন্ত সেটাও কিন্তু লিখবেন। হ্যাঁ, আর পাশাপাশি ও পাশের মানুষটার কি খবর সেটাও কিন্তু জানতে চাই, লিখুন। আর হ্যাঁ, আজকের মতো যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর্ষার এই সময়টাতে শুকনো কাপড় রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত এবং ভেজা কাপড়গুলো দ্রুত শুকানোর চেষ্টা করবেন, কারণ বৃষ্টি আপনার সাথে পাল্লা দিতে এসেছে। ভেজা কাপড় পরবেন না, এটা ঠান্ডা সর্দি জ্বর হতে পারে, বা ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। ফাতেমা আক্তার বলছেন আমি তোমার প্রতি হেব্বি খুশি, আমার হাতে, আপনার হাতে কি? লিখে ফেলুন। আর আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি।